আমার সকল দর্শক বন্ধুকে শিপ্রা সিম্পল ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো, আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও ভগবানের আশীর্বাদে খুব ভালো আছি। জয় বাবা লোকনাথ মন্ত্রটি উচ্চারণের মাধ্যমে জীবনের পথ সুদৃঢ় হয় এবং সকল বিপদ থেকে আমরা মুক্তি পাই। লোকনাথ বাবা খুব সহজেই তার ভক্তদের উপর সন্তুষ্ট হন। তো সামনেই আসছে লোকনাথ বাবার তিরোধান দিবস। এবছর দিনটি পড়েছে বাংলার 19শে জ্যৈষ্ঠ 1431 এবং ইংরাজি 2রা জুন 2024 রবিবার। আর তাই আমি কিভাবে লোকনাথ বাবা তিরোধান দিবসের পুজোটা করি সেই ভিডিওই এখন তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। দেখতেই পেলে প্রথমে আমি নিজেকে আচমনটা করে নিলাম, তারপর আমি পুজো শুরুর আগে ধূপ আর দীপটা জ্বালিয়ে নিচ্ছি। আর এখন আমি মহাদেবকে এবং লোকনাথ বাবাকে একটু প্রদীপ দেখিয়ে নিচ্ছি। আর এখন আমি ভোলে বাবার পুজোটা আগে করে নিয়েছি, কারণ ভোলে বাবার এই আরেকটি অংশ হলো লোকনাথ বাবা, তাই লোকনাথ বাবার পুজোর আগে ভোলে বাবার পুজো করে নিতে হয়। আর এখন আমি বাবার স্নান অভিষেকের জন্য পঞ্চামৃতটা তৈরি করে নিচ্ছি। তার জন্য দুধ, দই, ঘি, মধু, শর্করা অর্থাৎ চিনি দিয়ে পঞ্চামৃতটা তৈরি করে নিলাম। আর একটা পিতলের গামলা নিয়ে নিয়েছি, এখানে একটা চন্দন দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নিলাম, তার মধ্যে একটা বেলপাতা দিয়ে বাবাকে বসিয়ে দিলাম। বাবা লোকনাথের এই নামগুলি বলতে বলতে বাবার অভিষেক করানো অত্যন্তই শুভ। জয় বাবা লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় গুরু লোকনাথ। আর এখন একটা ঘটিতে পরিষ্কার শুদ্ধ জল নিয়ে নিয়েছি, তাতে কিছুটা গোলাপ জল, কিছুটা অগরু আর সাদা ফুল দিয়ে দিলাম। এই সুগন্ধি জল দ্বারা আমি আরও একবার বাবাকে স্নান করিয়ে দিলাম। আর এখন একটা শুকনো কাপড় নিয়ে নিয়েছি, বাবাকে ভালো করে মুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। স্নান অভিষেকের পরে একটি পৈতে পরিয়ে দিতে হয় বাবাকে, তাই আমি একটা পৈতে পরিয়ে দিলাম। আর বাবার সাদা চন্দন অত্যন্তই প্রিয়, তাই আমি সাদা চন্দনের একটা তিলক কেটে দিলাম। আর এখন আমি একটা সাদা ফুলের মালা তৈরি করে রেখেছিলাম, যেটা আমি সাদা চন্দন সহযোগে বাবাকে পরিয়ে দিলাম। মনে করা হয় কৃষ্ণ অষ্টমী তিথিতে যেহেতু বাবা লোকনাথ জন্মগ্রহণ করেছিলেন, তাই অনেকেই তাকে কৃষ্ণের আরেকটি রূপ বলে মনে করে থাকেন। তাই আমি একটা তুলসী পাতা সাদা চন্দন সহযোগে বাবার বুকে দিয়ে দিলাম। আর এখন আমি বাবার শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিয়ে দেব। তার জন্য হাতে আমি একটা বেলপাতা, সাদা ফুল ও নীলকণ্ঠ ফুল নিয়ে নিয়েছি আর হাত জোর করে এই মন্ত্র জপ করে নিচ্ছি। সর্বদেবদেবী সর্বপায় ওং নমো ভগবতে লোকনাথায় বন্দেহং করুণা সিন্ধু লোকনাথ চরণাম্বুজম সর্বসিদ্ধি প্রদং দেব ধর্মকামত্ব মুখ্যধাম জয় বাবা লোকনাথ। আমি আরও একবার বেলপাতা ও ফুল নিয়ে হাত জোর করে ওই একই মন্ত্র জপ করে নিচ্ছি। সর্বদেবদেবী সর্বপায় ওং নমো ভগবতে লোকনাথায় বন্দেহং করুণা সিন্ধু লোকনাথ চরণাম্বুজম সর্বসিদ্ধি প্রদং দেব ধর্মকামত্ব মুখ্যধাম জয় বাবা লোকনাথ। আরও একবার হাতে বেলপাতা ও ফুল নিয়ে হাত জোর করে ওই একই মন্ত্র জপ করে নিচ্ছি। সর্বদেবদেবী সর্বপায় ওং নমো ভগবতে লোকনাথায় বন্দেহং করুণা সিন্ধু লোকনাথ চরণাম্বুজম সর্বসিদ্ধি প্রদং দেব ধর্মকামত্ব মুখ্যধাম জয় বাবা লোকনাথ। এখন আমি হাত জোর করে বাবার প্রণাম মন্ত্রটা জপ করে নেব। পূর্ণব্রহ্ম শক্তিজর্থা লোকনাথে সংস্থিত সর্বরূপং স্বরূপং তাং দেবং প্রণমাম্যহং জয় বাবা লোকনাথ। আর এখন আমি বাবাকে ভোগ নিবেদন করে দেবো। বাবা লোকনাথের তিরোধান দিবসের পুজোয় অবশ্যই একটু তালশাঁস নিয়ে এসে বাবাকে নিবেদন করার চেষ্টা করবে। তালশাঁস বাবার অত্যন্তই প্রিয়। এছাড়াও লুচি সুজি ভোগ দিতে পারো। মিষ্টান্নের মধ্যে আমি বাবার প্রিয় অমৃতি ও মিশ্রি বাবাকে বেলপাতা সহযোগে নিবেদন করে দিলাম। বাবার কাছে দুধও অত্যন্ত প্রিয়, তাই আমি এক বাটি দুধ নিয়ে বেলপাতা ফুল সহযোগে নিবেদন করে দিলাম। পানীয় জলটাও বাবার কাছে নিবেদন করে দিলাম এখন। আর এখন আমি ঘিয়ের প্রদীপ, পঞ্চপ্রদীপ, কর্পূর ও ধুনোর ধূপ দিয়ে একটু বাবাকে আরতি করে নেব। আর এখন আমার পুজো সম্পূর্ণ হয়েছে, তাই আমার মনস্কামনা জানিয়ে আমি বাবাকে প্রণাম করে নিলাম। জয় বাবা লোকনাথ। তো এই ছিল আমার বাবা লোকনাথের তিরোধান দিবসের পুজো পদ্ধতি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। জয় বাবা লোকনাথ।